কিভাবে ছিলাম ভেবেছিলাম ও যে রাস্তার মধ্যে স্যালাইন লাগায় বসেছিলাম, একটা সিট খালি আসলো না, সন্ধ্যার সময় যায় সিটে বইছি। আর রাজ্যে এত একটা রুগীর কাছে কোনো কিছুই আসে না, বেশটা একদমই নোংরা। ভিতরে তো মনে করেন যে বসার মতো তো দাঁড়ানোর মতো মানে অবস্থা নেই, এমন অবস্থা। ওইখানে ডায়রিয়া রুগী থাকলে দেখা গেছে যে তার সে রুগীর সাথে যে লোকজন আছে ওনারাও মনে করেন যে আরো অসুস্থ হয়ে পড়বো। বাচ্চা কাচ্চা নিয়ে তো ওটার ভিতরে থাকাই যাইতেছে না, দেখতেছেন না যে বাইরে দিয়ে হাঁটতেছি, সিট নাই ভিতরে, খুবই নোংরা পরিবেশ, ওই জায়গায় কি থাকা যায়? এই করতেছে এখন না কি আজকে থাকতে বলছে, এখন দেখি ইনজেকশন দিব ওই জায়গা থেকে। এখানে বাসা আছে কাছে, হয়তো বাসায় থাকতে লাগতে পারে, কারণ এখন তো থাকা যায় না, ওই জায়গায় কিভাবে থাকবে? হালকা হালকা বমি করতেছে, সেই জন্য আর কি। এখানে মনে হয় ওইরকম বেড পাওয়া যায় না, আর যে পরিবেশ সব ফ্লোরে মনে হয় যে আরো মনে হয় সমস্যা হয়ে যায়, ওইরকম কোনো বেড নাই, মনে হয় যে থাকার কোনো পরিবেশ নেই, সেজন্য বাইরে নিয়ে আসলাম। এই জায়গায় থাকার কোনো নাই, নিরাপত্তা জায়গা নাই, খুব গন্ধ। বাচ্চা তো এমনি অসুস্থ, আরো অসুস্থ হয়ে যাবে। তার জন্য যে বাহিরে আসছি, যে একটু বাহিরে রাখলে আবার যে বাচ্চা কান্না করতেছে, এইখানে মনে হয় তার চেয়ে বেশি আছে রিজন। বাড়িতে যে কারণে মানুষের ডায়রিয়া হয়, এখানে চিকিৎসার জন্য আসে, এখানে মনে হয় আরো বাড়ে ডায়রিয়া। ডায়রিয়ার ওয়ার্ড গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাগুলো সুন্দর করে ধুয়ে মুছে রাখলে মনে হয় একটু ভালো হইতো। আর এখানে পর্যাপ্ত বেড নেই। ম্যাক্সিমাম লোকই দেখা যাচ্ছে যে অনেকগুলো রোগী বাইরে দাঁড়ায় আছে, স্যালাইন হাতে নিয়ে বাচ্চাদের চিকিৎসা করাচ্ছে। এটা আসলে খুবই দুঃখজনক। এখানে একটু নজরদারি বাড়ানো উচিত মনে হচ্ছে। এই তো আমাদের মেয়ে নিয়ে এসেছি, বারিন্দে আসছিলাম, আজকে 2 দিন ধরে সিট পাইছি। ডায়রিয়া ডাক্তার ওই স্যালাইন মেলাইন দিতেছে, ওষুধ পাতি কিছু দেয় আর কিছু বাইরে থেকে কিনতে হয়। সিট এখন পাইছি, কিন্তু সিটের তো পরিবেশ ভালো না, পরিবেশ খুবই খারাপ। ওখানে আমাদের চাওয়ার মধ্যে মনে হয় সব প্লান সুস্থ হলে আমরা এটাই ভালো মনে করি আর কি। আমরা ভালো চিকিৎসা চাই, আমাদের পোলাপান জানি ভালো থাকে, সুস্থ থাকে, আমরা জানি সুস্থ থাকি। কালকে একটা স্যালাইন দিচ্ছে, আর কাল খাবার একটা স্যালাইন দেয়। আমরা তো মনে করুন বুঝি না, শিক্ষিত মানুষ না, জিজ্ঞাসা করবার মুখ পারে চুপ করে থাকো, যা খাওয়ার দরকার তাই খাওয়াবা, ওই কইয়া থিয়া দেয়। আর কি কমু, কলা খাওয়ার কলা খায় না, বমি করে ফেলাই দেয়। কলা মুখে নাই না, কলা চিরা চিটকে দেয়, খায় না। একটু স্যালাইনের পানি একটু খায়, আবার খায় না। তাহলে এইভাবে কি বাচ্চা বাচ্চা তাই কোন আমরা দেখেন কোনো সিটি নেই এখানে, ওরকম কোনো ব্যবস্থা নাই। আর নার্সদের ব্যবহার অনেক রুট। আমরা মনে হয় যে জিম্মি দেশের উপরে, মানে বুঝতেছি না কি করবো না করবো। বা ওই যে দেয় সেবা নিজেরাই নিয়ে আসতে হয়, নিজেরাই করতেছি সবকিছু, নিজেরা কিনে নিয়ে আসছি। শুধু স্যালাইনটা এখান থেকে দিচ্ছি, ক্যানোলা ম্যানোলা এগুলো সব কিনে নিয়ে আসছি বাইরের থেকে। গতকাল সকালে আসছি সিরাজগঞ্জ জেলার সোহালি থানা থেকে। সকালে আসার পরে এ জায়গায় আমি সিট কোনো কিছুই পাইনি। তো নার্সদের কাছে জিজ্ঞাসা করার পরে নার্সরা বললো যে স্যালাইন নেন। আমরা রাস্তার উপরে স্যালাইন ছেলেকে পুশ করাইছি। আমরা এই জায়গায় বারান্দায় অবস্থান করছি। এলাকে গতকাল বিকেল 4টার সময় আমরা বারান্দায় আসতে পারছি। বারান্দায় আসার পরে এ যাবতে সকালবেলা একটা কাগজ ধরাইয়া দিছে, আপনাদের এখানে ডাক্তার সাহেব নাকি আসবেন, ডাক্তার সাহেব এসে রোগীকে দেখবেন। রাত্রে না কোনো নার্স ছিল, না কোনো কিছু, কোনো সুযোগ সুবিধা কোনো কিছু নাই। এই জায়গা শুধু নামে মাত্র সরকারি হসপিটাল। এই বাচ্চা কিনে, শিশু বাচ্চা কিনে থাকা এই জায়গা, এর চাইতে কষ্টের আর কোনো কিছু নাই। সর্বোচ্চ কষ্টের ভিতরে এলাকা আমরা এই জায়গা রাত্রি যাপন করছি। সারাটা রাত এই জায়গা বসা। কোনো নার্স রাত্রে 10টার পরে সব নার্স চলে গেছে, একটা নার্সও ছিল না। বাথরুমে যাওয়ার মতো অবস্থা নাই, এই জায়গা বসার মতো কোনো অবস্থা নাই। ভোগান্তির শেষ পর্যায়ে এসে আর কি আমি চাইতেছি যে ডাক্তার বাদ দিয়ে নিজেরাই চলে যাবো বাড়িতে। যা হয় ওর মধ্যেই আল্লাহ হায়াত মৌত সব আল্লাহর ইচ্ছে। রোগ জীবাণু আপনি বাহিরের পরিস্থিতি দেখেন, পরিবেশ দেখেন, ডাস্টবিন ঠিকই আছে কিন্তু ময়লা ঝাড়ু দেওয়ার মতো লোক নাই। আমরা আজকে 4 দিন ধরে আসছি, এখনো পুরোপুরি বাবু সুস্থ হয় নাই। এই তো বাবুর ডায়রিয়া হয়েছে, চিকিৎসা হেরা দিতেছে হালকা পাতলা, এখন তেমন করছে না। সবকিছু আমরা বাইরে থেকে ওষুধপত্র কিনে এনে চিকিৎসা করতেছি। আমাদের সরকারে জানি যে সরকার হাসপাতাল, সরকারে গেলে অনেক চিকিৎসা করে, অনেক ভালো ওষুধপাতি দেয়। কিছু দিল, আমরা কিনে নিয়ে আসলাম। রুগী নিয়ে আসছি, নাতি ওই ঠান্ডার নিয়ে নিয়ে আসছি, এখানে চিকিৎসা করতেছি। মনে করেন যে নিজে করে ওষুধ পানি ডাক্তার খালি দেখাই দেয়। মোটামুটি সকাল 10টা-11টার দিকে ডাক্তার আসে, আর সারাদিন নার্স থাকে, ডেকে আনা লাগে। তাও পাওয়া যায় না, এরকম করে। যেটা সত্য সেটা বলতেছি, মিথ্যা কোনো কথার দরকার নেই। এখন কি জামু, সরকারি হাসপাতাল হিসেবে ভালো করে চিকিৎসা পানি করবো, পোলা পানি এটাই তো চায় মানুষে।